হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর এই প্রচণ্ড গরমে কে কোথা থেকে দেখছো, আর সেখানে তোমাদের ওখানে কেমন গরম পড়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো আমি আজকে নতুন আবার একটা রান্নার ভিডিও নয়, ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর যারা আমার চ্যানেলে পুরনো আছো তারা পুরো ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো আজকে আমার ব্লগটা শুরু করা যাক। তো সকাল সকাল দেখো, আমি একদম ফাঁকা মাঠের একটা দুর্দান্ত দৃশ্য নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর এরকম একটা দৃশ্য দেখলে সকালবেলাটা না বেশ মনটা ভালো হয়ে যায়। আর এখানে যেহেতু গ্রামের দিক, তাই দেখো সকাল সকাল সবাই মোটামুটি উঠে পড়েছে। আর এই গ্রিন 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 সকালবেলা এরকম একটা ফাঁকা মাঠে গ্রিন গ্রিন ভিউ দেখতে তো ভীষণ ভালো লাগে। তো যতই হোক, এটা আমার আগে শ্যুট করা ছিল এই ভিউটা। তো সকালবেলায় চলো সমস্ত কিছু কাজবাজ সেরে ভাত চাপিয়ে দিয়েছি। আর এই প্রচণ্ড গরমের মধ্যে সারাদিন আমি আজকে কি খাওয়া দাওয়া করছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো সকাল সকাল আমাদের মাছ নিয়ে চলে এসেছে, আর সেই মাছটাকেই আমি এখন চিকে থেকে বার করছি। বার করে এটাকে একটু ধুয়ে নেব। তো এই প্রচণ্ড গরমে সকালে বলো বা দুপুরে বলো, তোমরা এখন কি মাছ খাচ্ছ সেটা আমাকে কমেন্টে জানিও। আর বড় মাছ তো এই গরমের মধ্যে একদমই খাবে না, বড় মাছ এমনিতেই খাওয়া উচিত নয়। তবুও আমাদের আজকে অনেক দিন পরেই বড় মাছ নিয়ে এসেছে। তো চলো এই মাছটাকে এবার একটু ধুয়ে দেয় নিই। আর এই প্রচণ্ড গরমের মধ্যে না আমি প্রতিদিন সকালেই রান্না করি। সকালে রান্না করাটা খুব ভালো বলে মনে হয় আমার। আর ভীষণ সুবিধা, সকালবেলা রান্না করলে না সারাদিন প্রচুর কাজবাজ পাওয়া যায়। রান্নার ঝামেলাটা একরকম মিটে যায়। আর রান্নার ঝামেলা মানে ভীষণ বড় একটা ঝামেলা। তাই সকালবেলাতেই আমি রান্নার ঝামেলাটা মিটিয়ে নিই। তারপরে সারাদিন তো টুকিটাকি কাজ এই ওই সেই লেগেই থাকে। সংসারে তো আর কাজের অভাব নেই। তো দেখো মাছগুলোকে আমি একবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। তারপরে এখানে আমি না একটা লেবু এরকম পিস পিস করে কেটে নিয়েছি। এবার আমি মাছগুলোকে ধুয়ে নেব। তো মাছগুলো না একটু লেবু আর নুন দিয়ে ধুলে মাছের যে আঁশটে গন্ধটা থাকে সেটা কেটে যায়। আর মাছটা বেশ ভালো মতো ধোয়া হলে দেখবে মাছ যখন রান্না করবে তখন তার টেস্টটাও বেশ সুন্দর আসে। মাছটা ঠিক করে ধোয়া না হলে না একটু আস্তে আস্তে গন্ধ থাকলে দেখবে পুরো তরকারি সবেতেই গন্ধ হয়ে যায়, যেটা খেতে খুব একটা ভালো লাগে না। তো আমি সাধারণত মাছ এভাবেই ধুই। লেবু কেটে ভালো করে লেবুর রসটা মাছের মধ্যে দিয়ে দিলাম। এবার এই যে নুন দেখছো, এই নুনটা আমি ভালো করে না মানে মাছের উপরে ছিটিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে মাখিয়ে আমি এটাকে 10 মিনিট মতো রেখে দেবো। আর এদিকে দেখো আমি এদিকে সবজি টবজি কাটা হয়ে গেছে। তো আজকে আমি একদম পাতলা ঝোল করছি, ভেন্ডি আলু দিয়ে ওই মাছটার ঝোল করব। ওটা হচ্ছে কাতলা মাছ। তো মাছটা ওদিকে আমার ধোয়া টোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি খুব সিম্পলভাবে রান্নাটা করছি। প্রথমে ভেন্ডি আলু এই দেখছো লম্বা করে কেটে নিয়েছি। কেটে নিয়ে তেলের ওপরে দিয়ে সামান্য একটু নেড়েচেড়ে নুন হলুদ দিয়ে একটু নেড়েচেড়ে নিয়েছি। তারপরে একে একে সব মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। আর দেখো মশলাগুলো অ্যাড করে দেওয়ার পরে খুব হালকা মশলা দিয়েছি এখানে আমি। তো সব মশলা দিয়ে তারপরে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে জল ঢেলে দেবো, ব্যাস হয়ে গেল। তারপরে একটু ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে দেবো। আর হয়ে গেল আমার ভেন্ডি দিয়ে আলু দিয়ে পাতলা একদম ঝোল। এই প্রচণ্ড গরমের মধ্যে না এরকম পাতলা সাতলা ঝোল না ভীষণ ভালো লাগে খেতে। আর রিচ তো আমরা এমনিতেই খাই না, আর এই গরমে একদমই খাওয়া উচিত নয়। তো আমার এই রেসিপিগুলো আমার চ্যানেলে অবশ্যই তোমরা চেক করে নিও, সমস্ত রেসিপি পেয়ে যাবে। তবুও আমি এখানে হালকা ফুলকা দেখিয়ে দিচ্ছি। তো চলো মশলা কষানোর পরে জল ঢেলে দিলাম। জলটা এরকম ফুটে উঠেছে, 5 মিনিট পরে খুলে দিলাম। তো এই যে হয়ে গেছে। এখন এবার আমি আমার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো আমি এই প্রচণ্ড গরমের মধ্যে এই ধরনেরই পাতলা পাতলা রান্নাবান্না করি। হয়তো একটা সিদ্ধ করলাম, একটু ঝোল করলাম, বা হয়তো যেদিন একটু ডাল করলাম সেদিন আর ঝোল করি না। সেদিনকে হয়তো মাছ ভাজাই রেখে দিলাম। মাছটাকে আর মশলা টশলা দিয়ে কষিয়ে কিছু করি না। তবে হ্যাঁ মাঝে সাঝে করি মাছের ঝাল, মানে হয়তো কন্টিনিউ কদিন খাওয়া হচ্ছে তারপরে হয়তো আর সেটা ভালো লাগে না, তার জন্য হয়তো একটু মাছের ঝাল করলাম, ব্যাস এরকম একদম হালকা পাতলা মশলা দিয়ে। কোনো সময় হয়তো সমস্ত মাছগুলোকে একসাথে মেখে আমি বাটি চচ্চড়ি বা কড়াইয়ের মধ্যে বা বাটির মধ্যে বসিয়ে দিলাম। তো এই যে দেখো আমার এই পাতলা ঝোলটা হয়ে গেছে।
এবার আজকের আমার যে রেসিপিটা সেটা হলো, এটা হচ্ছে ডিমের শাক। এই ডিমের শাক এখন বাজারে ভীষণ অ্যাভেলেবেল হয়েছে, তাই এই ডিমের শাক আমাদের বাজার থেকে নিয়ে এসেছে। আর এই ডিমের শাকটা এখন আমি রান্না করব। এই গরমের মধ্যে না মানে যে কোনো একটা তিতো আমি সপ্তাহে অন্তত 3 দিন রাখার চেষ্টা করি। তো তার জন্য কোনো দিন আলু উচ্ছে ভাজা করি, কোনো দিন ডিমের শাক, কোনো দিন এমনি উচ্ছে আলু উচ্ছে মাখা করে দিই। তো এরকমভাবে তিতোটা আমি রাখার চেষ্টা করি। গরমের মধ্যে খেতে সবাই পছন্দ করে আর হয়তো ভীষণ উপকারী। আর এই যে দেখো, আর এই ডিমের শাকটা আমি না কাতলা মাছের মাথা দিয়ে করব, একটা চচ্চড়ির মতো করব। সবসময় ডিমের শাকটা আমি ভাজা করি না আলু দিয়ে, এটাকে কখনো চচ্চড়ি করি, কখনো ভাজা করি, এভাবেই করি। আর এই প্রচণ্ড গরমের মধ্যে ডিমের শাকটা খেতে না ভীষণ ভালো লাগে, বিশ্বাস করো। আমার এই রেসিপিটাও আমার চ্যানেলে দেওয়া আছে, তো তোমরা অবশ্যই চেক করে নিয়ে দেখতে পেয়ে যাবে। ভীষণ টেস্টি এবং খুব সহজ আর ভীষণ উপকারী একটা রেসিপি। তো এখানে আমি আদা রসুন বাটাটা বেটে নিয়েছি। তারপরে দেখো ডিমের শাকগুলোকে ভালো করে বেছে ধুয়ে এই আলুগুলোকে একদম ভাজার মতো সরু সরু করে কেটে নিয়েছিলাম। তারপরে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হতেই আমি এর মধ্যে সামান্য একটু ফোড়ন দিয়ে এই শাকটা আর আলুটা একসাথে অল্প অল্প মশলা দিয়ে কষিয়ে নিয়েছিলাম। তারপরে মাথাটা আমি এভাবে ভেঙে টুকরো টুকরো করে নিয়ে একসাথে একটু মশলা দিয়ে কষিয়ে নেওয়ার পরে জল ঢেলে দিলাম। জল ঢেলে ফুটে উঠলে এটাকে নামিয়ে নেবো, ব্যাস আমার এই রেসিপিটাও কমপ্লিট হয়ে যাবে। আর তোমরা অবশ্যই এভাবে না হালকা ফুলকা রেসিপি গরমের মধ্যে খাওয়ার চেষ্টা করো, তাহলে দেখবে শরীরটা অনেকটা ভালো থাকবে। আর মানে এই প্রচণ্ড গরমে খুব রিচ খাবার যত তোমরা এড়িয়ে চলবে ততই দেখবে ভালো তার জন্য। তো দেখো এখানে আমি এই যে ঝোলটা ফুটে উঠে গেছে, কথা বলতে বলতে আমার রান্নাটাও প্রায় হয়ে গেল। আর এই প্রচণ্ড গরমের মধ্যে না একটু ব্যাটারির একটা ফ্যান আমরা নিয়েছিলাম প্রচণ্ড গরমের জন্য, তো সেটাও পরে দেখাচ্ছি আমি। আর এই যে দেখো ওটা আমার হয়ে গেল। আর এখানে দেখো বৃষ্টি পড়েছে, আর এই গরমের মধ্যে যদি একটু হালকা ফুলকা বৃষ্টি হয়ে যায় না, বৃষ্টি হয়ে যাওয়ার পরে যদি হাওয়াটা একদমই বন্ধ হয়ে যায়, তো তারপরে দেখবে যে তার যে মানে বিভৎস ব্যবসা একটা গরম, মানে সেটা আরও মানে অসহ্যদায়ক হয়ে ওঠে। এমনিতে তো গরম প্রচণ্ড পড়েছে, তবে দেখবে রোদ টোদ হলে যে গরমটা হয় না, তার থেকে একটু মেঘ করলো, হয়তো মেঘ হওয়ার পরে না হালকা যে হাওয়াটা দেয় সেটা তো ভীষণ ভালো লাগে। তারপরে যখন বৃষ্টিটা পড়ে, সেই বৃষ্টিটার যে মানে হওয়ার পরে যে একদম ভীষণ ব্যবসা গরমটা, সেটা মানে ভীষণ মানে কষ্টকর হয়ে যায়। তো এখানে সকালবেলা দেখেছিলাম কিছু কুমড়ো গাছে ফুল ফুটেছিল, তাই সেইগুলো গিয়ে ঝটপট করে তুলে নিয়ে এলাম। আর এবার এটাকে না এভাবে বেছে টেছে এটাকে একটু মানে কুমড়ো ফুল ভাজা বা পকোড়া যাই বলো না কেন একটু বানিয়ে নেবো, ব্যাস তাহলেই আজকে আমার দুপুরের রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। কুমড়োর ফুল এখন মানে ভীষণ হচ্ছে, যেহেতু বাড়ির পিছনে গাছটা হয়েছে আর গাছটা নতুন, তাই প্রচুর পরিমাণে কুমড়ো ফুল দিচ্ছে। আর এই ফুল মানে ভীষণ উপকারী, ধরো বিনা সারের একটা কুমড়ো গাছ। আর এখন বাজারে যাই সবজি কিনবে সব কিছু সার এই সেই করে দেওয়া, মানে মানুষের এখন সময়ের অভাব হয়ে গেছে, তার জন্য না মানে মানুষ সেই জিনিসটা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারছে না, তো ভীষণই ফাস্ট চাই সব কিছু। তাই কুমড়োর গাছটা যেহেতু হয়েছে আর কুমড়োর ফুল যেহেতু দিচ্ছে একদম মানে বিনা সারের, তো তার জন্য ভাবলাম এটাও খাওয়া ভীষণ উপকারী গরমের মধ্যে। তো তার জন্য কুমড়োর ফুলটাকে তুলে নিয়ে এসে একটু ভালো করে বেছে নিলাম। আর তারপরে এই যে দেখো বেসন এখানে ফাটানো হচ্ছে, একটু নুন হলুদ এই সামান্য কিছু দিয়ে বেসনটাকে ফেটিয়ে ব্যাস গরম গরম তেলে ভেজে তুলে নেবো। আর গরম গরম ভাতে একদম হালকা ফুলকা খাবারের মধ্যে না ভীষণ ভালো লাগে খেতে। তো এপিট করে কুমড়োর ফুলটা ভাজা হয়ে গেলেই আমি তুলে নেব। তো ব্যাস এভাবেই আমি সাধারণত মেনু রাখার চেষ্টা করছি গরমকালে। এক এক দিন এক এক রকমের মেনু থাকে, প্রতিদিন যে এক রকমের মেনু থাকে সেটাও নয়। তো তারপরে দেখো এগুলোকে আমার তোলা হয়ে গেল। তবুও যে বাজারের সবজি আমরা খাবো না সেরকমটা না, বাজারের সবজি আমাদেরগুলো খেতেই হয়, তবে একটু ধুয়ে ধায়ে যতটা পারা যায় ভালো করে। আর এই যে দেখো একটু জল হয়েছিল, জল হওয়ার পরে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে। আর আজকে অবশ্য ব্যবসা গরমটা নেই, প্রচুর সুন্দর একটা হাওয়া দিচ্ছে। জল হওয়ার পরে এই হাওয়াটা দিলে না মনে হয় পুরো একদম ঠান্ডা ঠান্ডা ভীষণ ভালো লাগে। তো এইসব করতে করতে না এদিকে আমার একটা ফ্যান চলে এসেছিলো, যেটা কথা তোমাদেরকে বলছিলাম। এই প্রচণ্ড গরমের মধ্যে কারেন্ট চলে গেলে ভীষণ কষ্ট হয়, আমারও হয় আমার মেয়েরও হয়, তার জন্য একটা ব্যাটারি ফ্যান আমরা অর্ডার দিয়েছিলাম। তো সেই ব্যাটারি ফ্যানটা আজকে চলে এসেছিলো। তো চলো সেটা আমি তোমাদেরকে দেখাই একটু। এই যে দেখো বাইরেটা একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, মানে বৃষ্টি হওয়ার পরে এই ভালো হাওয়া দিচ্ছে না, তার জন্য একটু বাইরেটা একটু দাঁড়ালাম এসে। আর এই যে দেখো ব্যাটারি ফ্যানটা, এটা আমাদের নতুন চলে এসেছে। তো এই ফ্যানটা হয়ে গেল কদিনই,
এসেছিলো, নিয়েছিলাম। এটা আগেই ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম। তো এই যে দেখো, এটা মানে একটু চার্জে দিয়ে রাখতে হবে মোটামুটি 12 ঘন্টা মতো, তারপরে এটা মোটামুটি 5-6 ঘন্টা আরামসে এটা মানে চলবে কারেন্ট না থাকলে। তো গ্রামের দিকে ধরো অনেকক্ষণই কারেন্টটা থাকে না, তার জন্য ভীষণ অসুবিধা হয়, তাই এই ব্যাটারি ফ্যানটা নেওয়া। আর এখানে দেখো লাইটের সিস্টেম আছে, আর এখানে একটা সুইচ আছে, ওটা কি এখনও পর্যন্ত জানি না। আর এখানে দেখো এই ফ্যানটা না মানে সুইচটা, প্রথমে যে সুইচটা সেটা 1 নম্বরে দিলে হালকা, 2 নম্বরে দিলে বেশি, তারপরে হচ্ছে ভীষণ জোরে, 3টে মানে বাটন দাবাতে হবে। আর দেখো সব কিছু হওয়ার পরে খাওয়া দাওয়াটা আগেই হয়ে গেছিলো, সকাল সকাল যেহেতু রান্নাটা হয়ে যায় আমার, তাই সকাল সকাল খাওয়া দাওয়াটাও হয়ে যায়। আর এখন প্রায় দুপুর 12টা বাজে, এই সময় আমরা একটু ফল টল খাই। তো এই যে দেখো, এখন আজকে যে ফলটা সেটা হচ্ছে কাঁঠাল। এটা হচ্ছে গাছের কাঁঠাল, তো মানে আমাদের গাছের কাঁঠাল। তো কাঁঠালটা পেকে গেছিলো বলে এই যে দেখছো রোয়াগুলো ছাড়িয়ে কাঁঠালটা খাওয়া হবে। কাঁঠাল খেতে আমি খুব একটা পছন্দ করি না, তবুও ধরো বাড়ির সবাই পছন্দ করে, তাই আমাকে এই কাঁঠালটা এভাবে ছাড়িয়ে দিতে হচ্ছে। আর এবার এই কাঁঠালগুলোর অবস্থা দেখতেই পাচ্ছ, কুয়াগুলো ভীষণ ছোট হয়েছে। কারণ কি, এবছর তো অতটা জল পায়নি, তার ফলে কী হয়েছে না, কাঁঠালের রোয়াগুলো, ভিতরে যে রোয়াগুলো না, সেটা একদম ছোটো ছোটো হচ্ছে। মানে এটার যেটা সাইজটা দেখছো, এর থেকে ডবল সাইজের হয় এই রোয়াগুলো। তবে এবছর হয়নি, কারণ জলটা ঠিকঠাক পাইনি, তাই। তো সব কাঁঠাল গাছের একই অবস্থা। তো কাঁঠাল খেয়ে তারপরে একটু রেস্ট করে নিয়েছিলাম। তারপরে দেখো বিকেলে একটু ঘুরতে বেরিয়েছি, একটা পার্কে একটু ঘুরে আসি। কারণ কি, সারাক্ষণ ঘরের মধ্যে তো আর ভালো লাগে না, তাই একটু পার্কের মধ্যে ঘুরতে গেলে না বেশ ভালো লাগে। তো এই যে দেখছো, এটা একটা বেশ লোক ছিল। আর এখানে দেখো পার্কে ঘুরে আস্তে আস্তে মোটামুটি সন্ধে হয়ে যাচ্ছিলো। তো এখানে একটা ফোয়ারা ছিল, যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছিলো। আমি প্রায় প্রতিদিনই আসি, মেয়েকে নিয়ে একটু করে বেরোই। এক একদিন হয়তো হয় না, তবে প্রায় প্রতিদিনই আসি। তো এইসব বেরিয়ে টেনে এইসবগুলো একটু দেখতে বেশ মনটা অনেকটা হালকা হালকা হয়। আর এই প্রচণ্ড গরমের মধ্যে না এরকম কিছু ভিউ দেখলে মনটা অনেকটা হালকা হয়। তারপরে আবার বাড়ি চলে আসবো, বাড়ি চলে এসে তারপরে আবার যা কাজ তাই করবো। তো এখানে দেখছো একটা মা না ছেলেকে এভাবে কোলে তুলে নিচ্ছে, সেই দৃশ্যটা করেছে, ভীষণ সুন্দর লাগে এটা আমার দেখতে। তো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম, আশা করছি খুব ভালো লাগবে তোমাদের দেখতে। আর এভাবে দেখো, আমি ঘুরে তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি, ভীষণ সুন্দর। তারপরে দেখো ফিরে আসার সময় না একটু আইসক্রিম নিয়ে এসেছিলাম। আমার আইসক্রিম একটু খেতে ইচ্ছে করছিলো প্রচণ্ড গরমের মধ্যে, তাই জন্য একটু আইসক্রিম নিয়ে এসেছিলাম। আর এই প্রচণ্ড গরমে কার কার আইসক্রিম খেতে ভালো লাগে বলো তো, আর কার কোন ফ্লেভারটা ভালো লাগে সেটাও আমাকে কমেন্টে জানিও। তো আমি এখানে আমুলের ফ্লেভারটা নিয়ে এসেছিলাম। আমার আমুল বা বাটারস্কচ এই দুটো ফ্লেভারই বেশি ভালো লাগে। তো আমি বেশিরভাগ চকোবারটাই খেতে পছন্দ করি, কিন্তু চকোবারটা না থাকায় আমাকে বাটি আইসক্রিমটাই নিয়ে আসতে হয়েছিল। তো যাই হোক, একটু আইসক্রিম খাওয়ার পরে এদিকে আমি রান্নার কাজে আবার এসে লেগে পড়েছিলাম। তো লাগার পরে দেখো এখানে আমার মোটামুটি ডাল হয়ে গেছিলো, আর এখানে একটু পোস্তর বড়া করে নিচ্ছিলাম। যেহেতু রাতে দুপুরটা সকালটা মোটামুটি একটু রান্নাবান্না করেছি, আর রাতে না এরকম হালকা খাবার রাখি, যেমন হচ্ছে একটু ডাল হলো, আজকে যেমন রেখেছি একটু ডাল আর পোস্তর বড়া, আর হবে একটু আলু সিদ্ধ, ব্যাস। এই দিয়ে আজকে আমার রাতের ডিনারটা সারবো। তো দেখো পোস্তটা আমি না শিলনোড়ায় বাটি, কারণ কি আমার পোস্তটা, আর এখানে দেখো আলু সিদ্ধ আমার হয়ে গেছে, মানে আলু মাখাটা হয়ে গেছে। পোস্তটা আমি শিলনোড়ায় বাটি, মিক্সারও আছে, কিন্তু আমার মনে হয় না মিক্সার থেকে শিলনোড়ায় বাটলে না বেশি ভালো লাগে, তার জন্য আমি শিলনোড়াতেই বাটি। শিলনোড়াতে বাটার পরে না আমি একটুখানি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভালো করে নুন দিয়ে এটাকে মেখে নিয়েছিলাম। মেখে নেওয়ার পরে ব্যাস তেলটা গরম হতেই এর মধ্যে ছেড়ে দিলাম, আর তারপরে গরম গরম দুটো পোস্তর বড়া তুলে নিলাম, ব্যাস হয়ে গেল। আর আলু মাখাটা আমি করেই নিয়েছি, আর ডালটা করে নিয়েছি, আর পোস্তর বড়াটা এভাবে করলাম। আমার রাতের ডিনারের মেনু তোমাদের সাথে শেয়ার করলাম। তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আশা করছি ভীষণ ভালো লেগেছে। আর অবশ্যই পুরো ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে দিও, আর বেশি বেশি করে শেয়ার করো। আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, যারা আমার চ্যানেলে পুরনো আছো তারা তো একটা লাইক অবশ্যই দিও। তো এই যে পোস্তর বড়া হয়ে গেছে। আর পোস্তর বড়া খেতে কে কে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও। আর প্রতিদিন আমার এরকম ব্লগ ভিডিও আসে না, তবে মাঝে মাঝেই আসে। আর আমি বেশিরভাগ রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো আশা করছি রান্নার ভিডিওগুলো তোমরা দেখো, আর যারা দেখো না তারা প্লিজ আমার চ্যানেলে এসে দেখে নিও। তো চলো, আজকের মতো আমার ডিনার কমপ্লিট, ডিনারের মেনু কমপ্লিট। তো টাটা।